বুঝতে পারছি না, আমাকে যেতে দিন। এরপর আমি সামিয়ার ভেতরে থাকা ভালো জিনটাকে জিজ্ঞেস করি যে এই জঘন্যতম কাজটা আসলেও কি সামিয়ার হাজবেন্ড করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে। সামিয়ার ভেতরে থাকা ভালো জিনটি কিছুক্ষণ চুপ করে রইল। এরপর সে আমার রুমের একপাশে তাকিয়ে হাত জোর করে মাফ চাচ্ছিল আর বলছিল যে তার সন্তান তার স্ত্রীকে যেন মারা না হয়। এরপর সামিয়া তার হাতের বাঁধন এতই জোরে টানছিল যে তার হাত বাঁধা দড়ি ছিঁড়ে যাচ্ছিল। দড়ির ঘষায় কবজি খানিক কেটে রক্তপাত হচ্ছিল তার। আমি এরপর আমার সাথে আনা একটি মেসোয়াকের ছোট ডাল দিয়ে মেয়েটার গায়ে জমজমের পানি ছিটিয়ে দেই এবং রুকাইয়ার আয়াত পড়তে থাকি। কিছুক্ষণ পর আমি সেই ভালো জিনের সমস্ত শক্তি আয়াতের মাধ্যমে বেঁধে আমার সাথে আনা একটা শাবল মাটিতে পুঁতে দিই। এরপর সামিয়া একেবারে শান্ত হয়ে যায়। আমি ওকে বলি যদি তার আল্লাহর উপর ভয় থাকে আর যদি সে আল্লাহর বান্দা হয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে যেন আমাকে সব সত্যি কথা বলে। তখন সামিয়া রুমের একপাশে তাকিয়ে ভারী গলায় বলল, আমার স্ত্রী তাহলে আর নেই। বলছি হুজুর। এরপর সামিয়ার ভেতরে থাকা জিনটি আমাদের সবকিছু খুলে বলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি শোনা যাক সামিয়ার ভেতরে থাকা জিনের জবানে। সামিয়া ও শৈশব তাদের ভালোবাসার সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বিয়ের পর সামিয়া সৎ থাকলেও শৈশব কখনোই সৎ থাকেনি। বারবার বিবাহ বহির্ভূত সম্পর্কে সামিয়ার কাছে ক্ষমা চাইত। সামিয়াও তাকে মাফ করে দিত। মাঝে মাঝে সামিয়াকে সে মারধরও করত, কিন্তু সামিয়া মুখ বুঝে সব সহ্য করত। সামিয়া ও শৈশবের তৃতীয় সন্তান জন্মের পরেই শৈশব আবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আরেকটি মেয়ের সাথে। সেই মেয়েটি সামিয়ার কাছে এসে বলেও ছিল যে শৈশবকে যেন সামিয়া ছেড়ে দেয়, কিন্তু সামিয়া